করোনার প্রথম ধাপে যখন মোদি বাংলাদেশে আসার জন্য চেষ্টা করেছিল, তখন করোনার প্রভাব বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? যখন করোনার প্রথম সময়, প্রথম অবস্থায় যখন মোদি ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদি যখন বাংলাদেশে আসার কথা ছিল, বাংলাদেশে আসবে, তখন ওলামায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেছে, ওই গুজরাটের কসাই মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তখনকার সময় করোনার একটু প্রভাব বেড়ে গিয়েছিল, আবার মাঝখানে করোনা বন্ধ হয়ে গেছে। আবার যখন ওই গুজরাটের কসাই মোদি বাংলাদেশে আসার জন্য পরিকল্পনা করেছে, তখন দেখেন আবারও গত কয়েকদিন আগে দেখলাম যে আবার নাকি লকডাউন দিবে, আবার করোনা নাকি প্রভাব বেড়ে গেছে। কি বুঝলেন? যেই কুখ্যাত খুনির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, যেই কুখ্যাত খুনির হাতে মুসলমানদের রক্ত লেগে আছে, আজকে সে মুসলমান দেশের মধ্যে, সে আজকে এই জায়গার মধ্যে আসে উল্টাপাল্টা কথা বলবে, মুসলমানদের সম্মানহানি করবে, এরকম দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন। এই বাংলার জমিনে ওই ইহুদি, ওই পণ্ডিতের মতো, ওই নাস্তিকের মতো, ওই কুখ্যাত খুনির মতো মোদিকে বাংলার জমিনে আইসা বাংলার জমিন নাবাদ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে আসলে হাত তুলে আল্লাহকে দেখা দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনারা সকলে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ইন্ডিয়ার জমিনে আল্লাহর কোরআন থেকে 26টা আয়াতকে বাতিল করেছে। বাতিল করার জন্য কোর্টের মধ্যে রিট করেছে। এই কোরআনটা কি তোমাদের বাবার কোরআন যে মন চাইলে তোমরা কোরআনকে তোমরা আয়াত পাল্টায় দিবা? আজকে আবার এই সেই কুখ্যাত গুজরাটের কসাই মোদিকে বাংলার জমিনে আইসা মুজিব আইনা মুজিব বর্ষ পালন করতে চাও। লজ্জা থাকার দরকার তোমাদের। যখন করোনা মহামারীর আগে যখন পেঁয়াজের দাম তোমরা বাড়ায় দিলা, যখন পেঁয়াজ আমরা পাচ্ছি না, 300 টাকা কেজি যখন পেঁয়াজ খাইতে হয়েছে আমাদের, আজকে তিস্তার পানিকে আটক করে দিয়েছে। যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি দেয় না, যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন পানি ছাড়িয়ে দেয়। ওই কুখ্যাত ওই গুজরাটের কসাই মোদিকে এই বাংলাদেশে আইনা বাংলা জমিকে তুমি নাবাদ করবা, এরকম দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশ মুসলমানদের দেশ। এই দেশে থাকতে হলে আল্লাহর কোরআন মানতে হবে, এই দেশে থাকতে হলে ওলামায়ে কেরামের কথা মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ, টুটি পানে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায়, ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই সঙ্গে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই সঙ্গে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইন ইসলাম, ইন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন। এই বাংলার জমিনে ওই ইহুদি, ওই পণ্ডিতের মতো, ওই নাস্তিকের মতো, ওই কুখ্যাত খুনির মতো মোদিকে বাংলার জমিনে আইসা বাংলার জমিন নাবাদ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কে কে আসলে হাত তুলে আল্লাহকে দেখা দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিএসএফ আমাদের বাংলাদেশের র্যাবের পরিহিত পোশাককে, র্যাবকে তারা মারধর করে। আজকে আমার লজ্জা কোথায়? আজকে তোমরা মুজিব বর্ষ পালন করবা। আমি 100 বার, 1000 বার, লক্ষ কোটি বার দোয়া করি এই বাংলাদেশের একজন স্বাধীন রাষ্ট্র ঘোষক মরহুম শেখ মুজিবুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। কিন্তু ওই কুখ্যাত ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আইনা আপনি বাংলাদেশের মধ্যে এরকম করবেন, এটা করতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্ব মুসলমান আজি বড় অপমান,
নাস্তিক বলগাররা হলো দেশের মেহমান, বিশ্ব মুসলমান আজি বড়ই অপমান। নাস্তিক বলগাররা হলো দেশের মেহমান, যেই দেশেরই মাটির বুকে 90% মুসলমান, সেই দেশেতে থাকতে হবে কোরআন সংবিধান, কোরআন সংবিধান। কথা বলেন ঠিক না বেটি? বিশ্ব মুসলমান আজি বড়ই অপমান, নাস্তিক বলগাররা হলো দেশের মেহমান, যেই দেশেরই মাটির বুকে 90% মুসলমান, ওই দেশেতে মানতে হবে কোরআন সংবিধান, কোরআন সংবিধান। কথা বলেন ঠিক না বেটি? আমার মুসলমান বন্ধু একটু গভীর মন লাগে শুনবেন। দেখেন আমার আল্লাহ তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহান আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বাজান, আমার আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমি আপনার উপর কোরআন নাজিল করলাম, আমি আপনার উপর এই 30 পারা কোরআন নাজিল করলাম। এই জন্য নাজিল করেছি যে সমস্ত মানুষগুলো ইসলাম থেকে বহির্গত হয়ে গেছে, যে সমস্ত মানুষগুলি আল্লাহর কোরআন থেকে পৃথক হয়ে গেছে, ওই সমস্ত মানুষগুলোকে ইসলামের ধারক বাহক বানার জন্য, কোরআনের ধারক বাহক বানার জন্য আমি আল্লাহ আপনার উপর কোরআন নাযিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বাজার, এই কোরআন অনুযায়ী যারা আমল করবে, যারা এই কোরআনকে মানতে পারবে, যারা এই কোরআনকে অনুসরণ করতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন যারা মানবে তারাই হবে কামিয়াব, আর যারা মানবে না তারা দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গার মধ্যে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? হে মুসলমান বাবাজি, একটু গভীর মন লাগায় শুনো। দেখো আপনার আমার সন্তান বর্তমান এমন একটা জামানা পড়ে গেলাম, আপনার আমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেয় না, আপনার আমার সন্তানকে আল্লাহর নবীর শিক্ষা দেয় না। আজকে যদি আপনার আমার সন্তানকে আল্লাহর সুন্নাত, আল্লাহর নবীর সুন্নাতকে শিক্ষা দিতাম, আল্লাহর কোরআন শিক্ষা দিতাম, ওই সন্তান দুনিয়ার বুকে পিতামাতার সঙ্গে বেয়াদবি করতো না। কথা বলেন ঠিক না বেটি? হে মুসলমান বাজার, গত বছরের আগের বছর গিয়েছিলাম ওই গাজীপুর বৃদ্ধাশ্রমে। যখন বৃদ্ধাশ্রমের মধ্যে ঢুকলাম, তখন আপনার মতো অনেক মুরব্বী ওই জায়গার মধ্যে বসে আছে, অনেক মুরব্বী ওই জায়গার মধ্যে কান্নারত অবস্থায় বসে আছে। একজন মুরব্বী দেখতেছি ওই জায়গার মধ্যে বসে বসে মুড়ি খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বী আপনি কি জন্য বসে বসে মুড়ি খাইতেন এই জায়গার মধ্যে? আপনাকে এই জায়গার মধ্যে কে নিয়ে আসলো? মুরব্বী মা ডাক দিয়ে বলে, ও বাবা, এই দেখো, তাকাইয়া দেখো, এটা হইল আমার ছেলের ছবি, এটা হইল আমার মেয়ের ছবি। আমার সম্পদের অভাব নাই, আমার টাকার কোনো অভাব নাই। আমার একটা সন্তান ডাক্তার, আর একটা সন্তান হইল ইঞ্জিনিয়ার। ও মুরব্বী, তো আপনি এই জায়গার মধ্যে কি জন্য বসে আছেন? আমার সন্তান যখন বিয়ে করলো, বিয়ে করার পর তার বউয়ের পাল্লায় পইরা আমাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে গেল। আমি ডাক দিয়ে বললাম, মুরব্বী এখন আপনার কি অবস্থা, কি হালত? মুরব্বী ডাক দিয়ে বলতেছো, বাবা তোমরা ওলামায়ে কেরাম হয়েছো, তোমরা হাফেজ হয়েছো, জীবনে বেঁচে থাকলে পিতামাতাকে তোমরা কষ্ট দিও না। এইবার যখন মনে করলাম দেখি এত বড় একটা বৃদ্ধাশ্রম, এই জায়গার মধ্যে ওলামায়ে কেরামের কোনো পিতামাতা রয়েছে কি না,
আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। পুরো বৃদ্ধাশ্রম ঘুরে দেখলাম একটা কোন উলামায়ে কেরাম, কোন হাফেজ কারি ইমাম মুয়াজ্জিন কারো পিতামাতা ওই বৃদ্ধাশ্রমের মধ্যে নাই। যা আছে সমস্ত বাংলা শিক্ষিত পড়ুয়াদের কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বাবাজি, আপনার আমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, আপনার আমার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, আপনার আমার সন্তানকে প্রথম অবস্থায় আল্লাহর কোরআন শিক্ষা দিয়া, তারপরে আপনি ডাক্তার বানান, তারপরে আপনি ম্যাজিস্ট্রেট বানান, যা করেন করেন, সমস্যা নাই। কিন্তু প্রথম অবস্থায় আল্লাহর কোরআন শিক্ষাকে আপনার প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বর্তমান জামাতে কাইয়া দেখো, তোমার আমার সন্তান, তোমার আমার ভাতিজি, কত মানুষ দেখতাম আগের জামানায়, দেখতাম সকালবেলা ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবের মধ্যে যখন যাইতো, আল্লাহর কোরআন হাতে নিয়ে যখন মক্তবের মধ্যে যাইতো, ওই ছেলেরা ওই সন্তানেরা আল্লাহর কোরআন শিখতো, আল্লাহর কোরআন কত সুন্দর করে হিফজ করতো। আর বর্তমান এমন একটা পরিস্থিতি পড়ে গিয়েছে আমরা, বর্তমান ছোট্ট ছোট্ট বাচ্চারা আমরা আল্লাহর কোরআন ঠিক মতো পড়বে দূরের কথা, সমস্ত মিথ্যা কথা, সমস্ত বানোয়াট কথা আমাদের সন্তানকে শিখাই। বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খারা ডুজি সিং। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বাবাজি, এটা আল্লাহর কোরআনের শিক্ষা হতে পারে না, এটা আল্লাহর কোরআনের কোন শিক্ষা হতে পারে না, এটা মুসলমানের শিক্ষা হতে পারে না। এটা মুসলমানদের সন্তানদেরকে ধোঁকা দেওয়ার জন্য আজকে ইহুদি নাসরা বেঈমানেরা আপনার আমার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য, আপনার আমার ঈমানকে ক্রয় করার জন্য আজকে এরকম ফাঁদ চালু করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দিয়ে বলুন না ঠিক না বেঠিক? জিকির করি লা ইলাহা, পানি পানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম মাইক দিয়ে আলোচনা করা আমার সম্ভব না। দোয়া করে দেব এখনই। এভাবে কথা বললে আমার জীবনে আজকে প্রথম ঘামলাম, আমার কথা আসছে না মুখ দিয়ে। সাউন্ড ঠিক আছে, কিন্তু মাইকের কোনো সাউন্ড সিস্টেম নেই। এত বড় আয়োজন করতে পারছেন না আপনারা, আপনারা একটা মাইকের সিস্টেম করতে, সাউন্ড সিস্টেম করতে পারলেন না। আপনারা তো বললাম আমি যে মাইকে আপনি সাউন্ড দেন। মাইক ভালো আছে। আগের জামানায় আমরা দেখেছি আপনার আমার সন্তান, আপনার আমার ভাতিজি, আপনার আমার ভাগ্নি কত সুন্দর করে প্রতিদিন সকালে মক্তবে যাইতো, মক্তবে যা আল্লাহর কোরআন শিখতো, আলিফ বা তা শিখতো। আর বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ফজরের নামাজ হওয়া দেরি আর আপনার কিন্ডারগার্টেন, ব্যারাক স্কুল এগুলোর মধ্যে যাওয়া দেরি নেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওরা কিন্ডারগার্টেনে আসে আগডুম বাগডুম গরম সাজে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাওয়ার সিং। আচ্ছা, এই এলাকাকে মানে সিংওয়ালা পশুকে ডিম পারে? কথা বলেন, কথা বলেন, ডিম পারেনি? তারাই তো বলতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাওয়ার সিং, তারা হাট্টিমা টিম টিম। তো এরকম শিক্ষা যদি আপনার ছেলে মেয়েকে প্রথম শিক্ষা এরকম দেন, তাহলে ওই সন্তান বড় হইলে আর আদৌ বড় হবে না, কোরআনওয়ালা হবে না। ওই সন্তান ইসলামের বিপক্ষে কথা বলতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যার যত টাকার পাওয়ার, যার ক্ষমতার পাওয়ার, সে ইসলামের বিপক্ষে কথা বলতে দ্বিধাবোধ করে না। তার কারণ কোরআনের জ্ঞানের অভাব, ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। আর আমাদেরকে ফতোয়া দিতে বলে যে মোল্লারা কি জানে, আমরা তো সবকিছু পারি। মোল্লারা জঙ্গি, হ্যাঁ মোল্লা তো জঙ্গি, এমন জঙ্গি যে কাল কিয়ামতের মাঠে এই মোল্লা ছাড়া তোমার আমার কোনো উপায় হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মোল্লা দেখলে ঘৃণা করো যে অমুক মোল্লা তমুক মোল্লা, মোল্লা আজকে ভালো না, মোল্লাকে আমরা এমুক করবো তমুক করবো, মোল্লাকে এই সময় থাকতে দেওয়া হবে না। না না মুসলমান, এটা ভাবেও না। এই মোল্লা যদি না থাকতো তাহলে তোমার মায়ের বিয়ে কেউ পড়াইতে পারতো? এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না, এই মোল্লা সারা তোর জানাজা
জানাজা কেহ পড়বে না, এই মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, মরার পরে মোল্লা লাগবে এটা ভাবলি না। সারা জীবন করলি রে তুই যে মোল্লারে ঘৃণা, মরার পরে মোল্লা লাগবে এটা ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, কথা কয় না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিবে না, এই মোল্লার সারা তোকে দাফন দিবে না। লিল্লাহি তাকবীর।